আবার শুরু করি। দেখেন এখানে আমাদের পেজটা আমরা নিলাম, এখানে ব্লিডেরই একটা দিব, 0.5 দিব। কেউ ঘুম পাড়িয়েন না, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। পিসি চালায়েন না কেউ। এস তারপরও তো আচ্ছা, ওকে হয়ে গেছে। দেখেন এখানে এখন আমাদেরকে কাজ করতে হবে কি, এইটার যে আউট লেআউটটা আছে অর্থাৎ বর্ডারটা আছে এবং এটার যে ডাইসটা আছে এটা আমাদের তৈরি করতে হবে। তৈরি করার জন্য মাঝখানে আমরা একটু দেখবো যে এটা সাইজ কত ইঞ্চি। একদম তো অবস্থা খারাপ, দেখা যায় না। আচ্ছা ওকে, আমরা একটু দেখি। তো আমরা দেখবো যে হচ্ছে একটা ইনভেলাপে, এই ইনভেলাপগুলো সাধারণত কত সাইজ হয় কেউ জানেন? চাকরির আবেদন কেউ পূরণ করছেন? চাকরির আবেদন দেননি কেউ? কত ইঞ্চি হয়? কত ইঞ্চি হয়? 4 ইঞ্চি। এদিক দিয়ে দেখবেন যে 4 থেকে 4.5 ইঞ্চি হয়। আর সরি, হাইটটা 4 থেকে 4.5 হয়। আর এদিকে 9 ইঞ্চির মতো হয়। ঠিক আছে, অর্থাৎ A4 সাইজে যেটা হয়। আচ্ছা তাহলে এখান থেকে আমরা যেহেতু এটা দেখা যাচ্ছে না সাইজ, আমরা দেখবো একটু। যদি 4 ইঞ্চির বেশি হয় তাহলে 4 ইঞ্চি বেশি দিবেন, 4.5 ইঞ্চি দিবেন। তাহলে এখানে আমরা হচ্ছে প্রথমত ফার্স্ট হচ্ছে আমাদের যে ডিজাইন এরিয়াটা এটা আমরা তৈরি করে নিব। এই ডিজাইন এরিয়াটা দিব হচ্ছে কত ইঞ্চি? 9 ইঞ্চি। ওয়াইড স্পেস হচ্ছে 9 ইঞ্চি আর হাইট স্পেস হচ্ছে 4.5 অর্থাৎ 4.5 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের মূল ডিজাইন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল ডিজাইন। এরপরে আমরা একটু দেখবো যে সাইজ সাইজ প্রয়োজনে আবার পরবর্তীতে আলোচনা করা হবে, সমস্যা নেই। আচ্ছা 4.5 দিলাম আর এদিক থেকে 9 দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এটা আমাদের মূল ডিজাইন। এটা কিন্তু আমাদের মূল ডিজাইন। আচ্ছা এখন কন্ট্রোল-C কন্ট্রোল-V দিয়ে এই যে এখানে এই সাইডে একটু দিতে হবে। এটা হচ্ছে ধরেন হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি। আবার এখানে কন্ট্রোল-C, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল-C কন্ট্রোল-V এখানে এই সাইডে একটু বাড়াই দিতে হবে। সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ধরেন 1 থেকে 1.2 অথবা 1.3। আবার এই যে এই অংশটা তৈরি করতে হবে, এটা কি কন্ট্রোল-C কন্ট্রোল-V, এটা ধরেন 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। ঠিক আছে, এখন এটাই আবার নিচের দিকে দিতে হবে কন্ট্রোল-C কন্ট্রোল-V। এই দিকের ক্ষেত্রে একটু বেশি দিতে হবে, মানে এটা একটু কম হবে, নিচের অংশটা একটু বেশি হবে। বোঝা যাচ্ছে কি? এটা হচ্ছে আমি বলতেছি আবার, এটা একটু হচ্ছে ধরেন 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি 3 ইঞ্চি। এখন এখানে আমি বোঝাই দিচ্ছি আপনাদেরকে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। কি হয়েছে, হাসতেছেন কেন? সৈকত কি হয়েছে? মনোযোগ দেন, কাজের মনোযোগ দেন। আচ্ছা দেখেন, আমরা একটু একটা তৈরি করে দেখাই। এটা মনে করেন আমাদের একটা A4 পেজ, বোঝা গেছে কি? এটা একটা A4 পেজ। এটাকে আমরা হচ্ছে খাম তৈরি করবো, ইনভেলাপ তৈরি করবো। তাহলে এখান থেকে দেখেন উপরের অংশটা হচ্ছে আপনি ধরেন 1 ইঞ্চি 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দিলেন বা 1 ইঞ্চি দিলেন। এখন এই জায়গাটুকু আপনি 4.5 ইঞ্চি রাখবেন, মানে ফ্রন্ট পার্টটা আপনি 4.5 ইঞ্চি রাখবেন। তাহলে এই 4.5 ইঞ্চির এখানে ভাঁজ করে দিবেন। ওই 4.5 ইঞ্চিটা যেন এসে আবার এইটার উপরে পড়ে, মানে এইটার উপরে পড়ে, যেন আমাদের এখানে আঠা লাগানো যায়। বোঝা যাচ্ছে কি? এটা যেন আঠা লাগানো যায় আমাদের এইভাবে করে নিতে হবে। এটাকে যেহেতু 8.5 ইঞ্চি করা আছে, আমাদের কাগজ থাকে 9 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি। তাহলে আমরা এখানে দেখলাম যতটুকু পর্যন্ত দিলাম কি আঠা যেন লাগানো যায়। আর ডিজাইনের টেক্সটগুলো থাকবে নিচে, হয় নিচে থাকবে নাহলে উপরে থাকবে। যদি আপনারা উপরেরটা ছোট করেন তাহলে নিচেরটা বড় করবেন, আবার উপরেরটা যদি বড় করেন নিচেরটা ছোট করবেন। বোঝা যাচ্ছে কি? ক্লিয়ার? আচ্ছা এরপর হচ্ছে এটা হচ্ছে মোড়ানোর জন্য। এটা হচ্ছে আপনার ইনভেলাপের হচ্ছে মোড়ানোর যে অংশটা, মানে কাগজ কোনো কিছু এর ভেতরে দিয়ে এটা আপনি মোড়াই দিলেন, সেই অংশটা এখানে যতটুকু দিতেন দেখবেন যে হাফ ইঞ্চির বেশি থাকে বা 1 ইঞ্চির মতো থাকে। ঠিক আছে, আচ্ছা এখন এই সাইডে এসে এইটা আবার হচ্ছে এটা একবারে আঠা লাগানো থাকে, তাই না? জোড়া লাগানো থাকে। এটা একটু কম থাকে, ধরেন হাফ ইঞ্চিও থাকে অনেক সময়, আবার হাফ ইঞ্চির কমও থাকে। বোঝা গেছে কি? তাহলে এটা আমাদের একটা ইনভেলাপ ডিজাইন। বোঝা গেছে? বুঝতে পারছেন? হ্যাঁ, সিভির খাম আমরা হচ্ছে বিভিন্ন সময়ে জবের অ্যাপ্লাই করি না, সেই অ্যাপ্লাইয়ের জন্য এর ভিতরে খামের ভিতরে সিভিটা জয়েন্ট দিয়ে আমরা জমা দিই, এরকম করি না? সেটা আমাদের এই কাজটা। এটা হচ্ছে ইনভেলাপ ডিজাইন। এর জন্য মেইন যে ডিজাইনটা আছে এটা হচ্ছে 9 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি। এবং পেছনে দেখেন, পেছনে হ্যাঁ এই যে বের করছে, দেখছেন? এখন এখানে এসে এই পেছনের ক্ষেত্রে এসে যদি আপনার এই সাইডটা বড় করেন তাহলে এই সাইডটা ছোট হবে, আবার এই উপরের সাইডটা যদি বড় করেন তাহলে নিচের সাইডটা ছোট হবে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা ওকে, ডান। এখন এইটা আবার হচ্ছে দেখেন এখানে কিন্তু হালকা একটু কার্ভ করা আছে। ঠিক আছে, হালকা একটু কার্ভ করা আছে। কার্ভটা কিরকম? এই যে আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, এই অ্যাঙ্গল পয়েন্টটা সিলেক্ট করবেন। এখানে হচ্ছে
শিফট প্রেস করে অ্যারো কি প্রেস করেন, আবার এখানে সিলেক্ট করে শিফট প্রেস করে অ্যারো কি প্রেস করেন, এখানে শিফট প্রেস করে অ্যারো কি প্রেস করেন, এখানে শিফট প্রেস করে অ্যারো কি প্রেস করেন, দিয়ে এই দুটাকে সিলেক্ট করে হালকা একটু কার্ভ করে দেন। আবার এটাকে শিফট প্রেস করে অ্যারো কি, আবার শিফট প্রেস করে অ্যারো কি, দুইটাকে সিলেক্ট করে একটু কার্ভ। ঠিক আছে, এটাকেও শিফট প্রেস করে অ্যারো কি, এটাকেও শিফট প্রেস করে অ্যারো কি। দেখেন আমাদের হয়ে গেছে, বোঝা গেছে কি ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে মেইন ডিজাইন। ডিজাইনটা কি, আমরা একটু ডিজাইনটা নিয়ে আসি এখানে, এই ডিজাইনটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের মূল ডিজাইন। আমাদের ডিজাইন করতে হবে শুধু ফার্স্ট পেজটা, এই ফ্রন্ট পেজটা, আর সাইডেরগুলো হচ্ছে যদি এখানে যদি শুধু কালার দেই, কালার দেই হাইড্রোপার দিয়ে দিয়ে কালার দেই, সাইডেরগুলোতে কিন্তু শুধু কালার থাকে, সাইডেরগুলোতে শুধু কালার থাকবে। আর নিচের এই যে এখানে টেক্সট, এখানে অবশ্য ডিজাইন দিতে হবে, টেক্সট দিতে হবে, আর এটার মধ্যে টেক্সট দিতে হবে। তাহলে আমি এখানে কন্ট্রোল আর প্রেস করে রুলার নিয়ে এখানে সেন্টারিং পজিশন একটা বের করব। ঠিক আছে, আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের ডিজাইন করতে হবে। তাহলে এখানে অরিজিনাল একটা ফাইল রাখি দিতে হবে, কারণ কি এই ফাইলটা দিয়ে একটা ডাইস তৈরি হবে এবং এটা দিয়ে কাটিং হবে। বোঝাইতে পারছি কি? আমরা যে খামটা ডিজাইন করব বা যে এনভেলপটা ডিজাইন করব, এটা দিয়ে আবার হচ্ছে কাটিং করা হবে পরবর্তীতে প্রিন্টিং এর জন্য, সেটার জন্য আলাদাভাবে এটার একটা রেখে দিতে হবে। আচ্ছা এক মিনিট, হ্যালো আসসালামু আলাইকুম। জি, 27 তারিখে পরীক্ষা হবে, কালকে থেকে অবশ্যই ক্লাসে আসতে হবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডাইস কাটিং এর জন্য আমরা রাখবো। আচ্ছা, এখন আমরা এটাতে শুধু ডিজাইন করব। ডিজাইন করার জন্য তাহলে কি করতে হবে, এখানে আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা আমরা ডিজাইন করব। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম একটা, দিয়ে এটাকে আমি কি করব, মেক গাইড করে দিব, দিয়ে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিলাম, লক করে রাখলাম। আচ্ছা, আরেকটা কাজ করতে হবে কি, এটার একটা হচ্ছে ব্লিড এরিয়া নিতে হবে। ঠিক আছে, ব্লিড এরিয়া একটা নিতে হবে। ব্লিড এরিয়ার জন্য আমরা কি করব, পাতে যাব, অফসেট পাথ, এখান থেকে মাইনাস করবো, -0.5 যদি করি, দেখি -5 দিয়ে কতটুকু হয়। হ্যাঁ, 5 দিলে ওকে, ব্যাস এটাও আমরা মেক গাইড করে দিলাম, দিয়ে সবগুলোকে আবার লক করে দিই। আচ্ছা, এখন আমরা ডিজাইনটা করব। এই যে এই ডিজাইনটা এরকমও করতে পারি, চাইলে ডিফারেন্স করতে পারি। কি হয়েছে সৈকত, মনোযোগ কোন দিকে থাকে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ডিজাইন করব, এখান থেকে আমরা ডিজাইন করলাম। দেখেন এটা একটা নিলাম পার্ট, জাস্ট এখানে হচ্ছে কালার দিব। এখানে কালার দিব কোনটা থেকে, আইড্রোপার টুল দিয়ে লোগো দিয়ে, অবশ্যই লোগো থেকে কালার অ্যাপ্লাই করবেন। তো আমি এখান থেকে জাস্ট এই কালারটা অ্যাপ্লাই করি, পরবর্তীতে এটা চেঞ্জ করব। আবার এখান থেকে দেখেন কন্ট্রোল সি, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে বাড়াই দিব, দিয়ে এখান থেকে আইড্রোপার টুল দিয়ে কালার দিব। আবার এখান থেকে যদি আমরা এখানে কালার চেঞ্জ করে দিতে চাই, এখানেও একটু দিব। ঠিক আছে, আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, দিয়ে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু মডিফাই করে দিব, হালকা ব্ল্যাক কালারের অ্যাশ টাইপের কালার দিব একটু, আবার এখান থেকে একটু দিব। ঠিক আছে, দেখেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে ডিজাইন, আমার কোনো কিন্তু আর কাজ নাই। এখন কন্ট্রোল অল্টার 2 প্রেস করে আনলক করে এই যে ডিজাইন যে এরিয়াটা আছে, ডিজাইন এরিয়া, এই ডিজাইন এরিয়া থেকে এবার এইগুলোকে সিলেক্ট করে নিয়ে এই অংশ, বাড়তি অংশগুলোকে ডিলিট করে দিতে হবে। তাহলে আর শেপ বিল্ডার দিয়ে এগুলোকে ডিলিট করে দিব, এই শেপ বিল্ডার দিয়ে এগুলোকে ডিলিট করে দিব। বোঝা যাচ্ছে কি? ক্লিয়ার বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপর আমি হচ্ছে জাস্ট লোগোটা বসাই দিব, আমার কাজ শেষ। আমি যে কোনো একটা লোগো নেই, সবার কি মনোযোগ কি কাজে আছে নাকি নাই? হ্যাঁ, আমার তো মনে হয় নাই। এই 2 দিন এলোমেলো হওয়াতে দেখা যাচ্ছে যে অনেকের সমস্যা হয়ে গেছে। মনোযোগ দেন, কাজে মনোযোগ দেন। সবাইকে দেখতে অনেকে শুতে মানে শুয়ে আছে, এরকম ব্যাপার কি? হ্যাঁ, মনোযোগ দেন, মনোযোগ দেন, এদিকে কাজে মনোযোগ দেন। আচ্ছা, একটা লোগো আমি নিব এখান থেকে। আচ্ছা, এই লোগোটাই নেই, এটা যদি নেই, এটাকে নিলাম, নিয়ে হচ্ছে জাস্ট সেন্ড টু ব্যাক করে দিব। আচ্ছা, এটা হচ্ছে বাদ দিয়ে দিলাম। এখন এখানে যেহেতু ব্লু অরেঞ্জ, আচ্ছা অরেঞ্জ কালার আছে, ব্যাস এখানে
আমরা চাইলে এখানে নামটা লিখে দিতে পারি, ধরেন এখানে গাইবান্ধা টিটিসি বা যে কোনো একটা নাম দিতে পারি, EAND গাইবান্ধা টিটিসি। ঠিক আছে, এটা একটু বড় করে দিলাম। ধরেন আমাদের টিটিসির একটা ইনভেলপ তৈরি করতেছেন, এটাকে ফন্টটা একটু চেঞ্জ করে দিব, ডিফারেন্স ফন্ট দিব। ঠিক আছে, একটু ডিফারেন্স ফন্ট দিলাম। এখানে গাইবান্ধা 5700। হ্যাঁ, পোস্ট কোড খোলাহাটি গাইবান্ধা দিতে পারেন, 5700 দিতে পারেন। আচ্ছা, এখানকার ক্ষেত্রে নর্মাল ফন্ট দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি আছে এখানে, কাকে দিবেন প্রেরকের নাম ঠিকানা অনুযায়ী আমরা হচ্ছে একটা রেক্টাঙ্গেল যদি নেই, একটু জাস্ট হচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসে বলেন। হ্যাঁ হ্যাঁ, ব্যস্ত একটু। আচ্ছা বলেন, তারপর বলেন, দ্রুত বলেন। কিরকম? হ্যাঁ, না না, সরি সরি, উল্লেখ হয় না। এটা আমি আমি সঠিক জানি না, এটা কেটা যে করে আমি সঠিক এটা বলতে পারবো না। আমি এগুলো কোনোদিন করি নাই। আচ্ছা, জি, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে দেখেন, এখানে কিন্তু একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আমরা দিতে পারি চাইলে। এই সাইডে হালকা একটু কালার দিব। আহ, ও, হালকা কালার দিতে পারি, দিয়ে হচ্ছে এটাকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে এটাকে হালকা একটু মুভ করে দিতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা কালার দিতে পারি। দেখা যায় না? ওহো, আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে এইরকম কালার একটা দিবেন, আর হচ্ছে স্টক কালার একটা দিবেন চাইলে। আর যদি না চান যে না দরকার নাই, তাহলে না দিলেও সমস্যা নেই। তাহলে এটা দেখেন, আমাদের ইনভেলপ কিন্তু শেষ। ইনভেলপ শেষ হয়েছে। আচ্ছা, ইনভেলপ শেষ। আর ব্যাক পার্টে কি? ব্যাক পার্টে চাইলে আপনার হচ্ছে এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিতে পারেন, দিয়ে এখানে টেক্সটগুলো লিখে দিতে পারেন, যে কি কি টেক্সট থাকে সেগুলো ঠিক আপনারা লিখে দিতে পারেন। তাহলে আমাদের ইনভেলপ শেষ। এখন হচ্ছে লেটার হেড। লেটার হেডের জন্য কি সাইজ হয় আমরা একটু দেখি, গুগলে সার্চ করি। হ্যাঁ, লেটার হেড। তারপর আমরা দেখি যদি আপনাদের ইয়ে থাকে, আপনারা দেখবেন প্রতিটা জিনিসে গুগলে সার্চ করবেন যে এই সাইজ, এটার হচ্ছে সাইজটা কত হয়। দেখেন এখানে লেটার হেড হচ্ছে 8.5 আর হচ্ছে 11 হয়। আচ্ছা, আমরা এখানে দেখি 8.5 আর 11 একটা সাইজ নেই। 8.5, 8.5 আর হচ্ছে 11, 11 নিলাম। নিয়ে এটা হচ্ছে আমাদের হচ্ছে লেটার হেড। কি হলো আপনার? অসুস্থ? ওটা ওটা পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। আচ্ছা, তাহলে এখানে আমি একটা হচ্ছে লেটার হেড সাইজ নিলাম, নিয়ে এখানেও আমরা ব্লিড করে দিব, বুঝছেন? ব্লিড এরিয়া তৈরি করবো, ইনসাইড ব্লিড। অফসেট পাথ, অফসেট পাথ করে এখানে -0.5 দিয়ে দেখি কি অবস্থা হয়। ওকে, -0.5 দিলে ওকে। এই ডিজাইনটা বাদ দিব, দিয়ে আমরা এই যে এখানে যে ডিজাইনটা অ্যাপ্লাই করছি না, এই ডিজাইনটাই নিব, নিয়ে এখানে কাজ করব। দেখেন এখানে ওই ডিজাইনটাই না, সব জায়গাতে কিন্তু একই ডিজাইনে ব্যবহার করা আছে। আচ্ছা, এখানে আমরা দিলাম, দিয়ে এখানে একটু হালকা একটু কার্ভ করে দিতে হবে। হালকা একটু কার্ভ করে দিব, যেদিকে দিলে ভালো লাগবে। ঠিক আছে, দেখেন আবার সেম ডিজাইনটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, সেম ডিজাইনটা এখানে অ্যাপ্লাই করব। বোঝা গেছে কি? ক্লিয়ার? এরপর আর্টবোর্ড অনুযায়ী, মানে আমাদের লেটার হেড সাইজ অনুযায়ী আমরা একটা রেক্টাঙ্গেল নিব। আগে ছিল, ওটা বাদ দিলে দেওয়াটা ভুল হয়ে গেছে। জাস্ট শেপ বিল্ডার দিয়ে বাড়তি অংশগুলোকে আমি ডিলিট করে দিব। বাড়তি অংশগুলোকে ডিলিট করে দিব। ঠিক আছে, এটার পর এটা বাদ। এখন এই লোগোটা আমি এখানে দিয়ে দিব। লোগোটা এখানে দিলাম, বা এখানে টেক্সট দিলাম, নিচে হচ্ছে টেক্সট দিব। শেষ, আমার এটাও কাজ শেষ। বোঝা গেছে তো? বুঝতে পারছেন তো নাকি? এখানে কিন্তু টেক্সট দেখেন, এখানে কিন্তু টেক্সট দেওয়া আছে শুধু। আচ্ছা, এরপর হচ্ছে কভার। কভার ডিজাইনও ঠিক সেম ডিজাইন, সেম জিনিস। কভার ক্ষেত্রে কি হয়? দুইটা হয়, এফোর সাইজ দুইটা নিতে হবে। তাহলে এখানে আমরা নিব হচ্ছে 8.5। ফুল ডিজাইন করে দেখাবো নাকি কি বলেন? ফুল দেখাবো? আচ্ছা,
পুরোটাই দেখাচ্ছি আমি। দেখেন এখানে কিন্তু বেশি না, ধরেন এখানে আমাদের নামটা, আমি লোগোটা এখানে ছোট করে দিলাম, এখানে নামটা দিয়ে দিব। এখানে নামের যে কালারটা আছে কালারটা দিয়ে দিব, এই যে এখান থেকে টেক্সটের কালার অনুযায়ী, ঠিক আছে। এখানে যে কালারগুলো অ্যাপ্লাই করা আছে সেই কালারগুলো আমি এখানে দিব। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ধরেন হচ্ছে এখানে যদি নির্দিষ্ট দেন, তাহলে প্রথমত ফোন নম্বর দিলেন, এখানে ধরেন ফোন নম্বর 01949 এক্সট্রা, ঠিক আছে, এখানে নাম্বার দিলেন। এখন নিচে হচ্ছে আপনার মেইল দিলেন, ঠিক আছে, 734@gmail.com। কি হলো সৈকত, আপনাদের কি ঘুম ধরতেছে নাকি সবার? এরকম কথা হলো। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিবেন। website.com। আচ্ছা, বোঝা গেছে কি, বুঝতে পারছেন? আরো দেখাইতে হবে এটা? আচ্ছা, যদি লোগোটা যদি বলেন যে না লোগোটা আমি হচ্ছে মাঝখানে জলসাপ দিব, এই দিতে পারবেন, সমস্যা নাই। এখানে ওয়াটারমার্ক করে দিতে পারেন, এখানে 10% করে দিলেই হবে। ট্রান্সপারেন্সি, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি দিবেন, এখান থেকে এটাকে সিলেক্ট করে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, এই যে ওয়াটারমার্ক ট্রান্সপারেন্সি দিলেন, এখানে কি করবেন, এখানে এই যে এটা নরমাল মুড থাকবে, এখান থেকে আপনারা দিবেন হচ্ছে 10%, 8% অথবা হচ্ছে 12%, এভাবে পার্সেন্টেজ দিবেন। ওয়াটারমার্ক, হ্যাঁ ওয়াটারমার্কের জন্য। বোঝা গেছে কি? আচ্ছা, কি বোঝা যাচ্ছে না? বাড়াই দিলে দেখা যাবে, এটা আপনারা যখন পিসিতে কাজ করবেন তখন দেখা যাবে। এই যে 50% দেখেন, দেখা যায়। আচ্ছা, এখন বুক কভার ডিজাইন দেখেন, বুক কভার ডিজাইনগুলো মূলত আমাদের হচ্ছে 8.5 আর 11 হয়, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা সাইড হয়। আচ্ছা, এখন এটাকে জাস্ট হচ্ছে কপি করে নিলাম। দেখেন বুক কভারের কিন্তু দুইটা সাইড হয়। এখন এই যে মাঝখানের যে অংশটা আছে, মাঝখানের অংশটা তৈরি করতে হবে আমাদেরকে। কিভাবে তৈরি করবেন? যেমন মনে করেন যে এই যে এই পেজটা, এই বইটা, এই একটা বই আছে, এই বইটার জন্য কভার কিভাবে ডিজাইন করবেন? এই বইটার জন্য কভার হতে ফার্স্ট টাইম দেখবেন যে এটা অবশ্যই আমাদের A4 সাইজ, তাই না? এখন মাঝখানে দেখেন কতটুকু সাইজ আছে। এই মাঝখানে আমাদের যে কয়টা পেজ হবে, এই কয়টা পেজ একখানে করবে নাকি, করে স্ট্যাপলার করবে, ঠিক আছে। স্ট্যাপলার করে এখানে কতটুকু স্পেস আছে, এখানে কতটুকু স্পেস আছে এটা বের করতে হবে। হ্যাঁ, আপনাদের ক্লায়েন্টকে বলবেন যে কত পেজের বই হবে। শুনেন আমি বলি কথা, যখন হচ্ছে ক্লায়েন্ট কোনো কাজ দিবে এই বুক কভার ডিজাইনের, তখন আপনাদেরকে অবশ্যই পেজের সাইজটা শুনবেন। এটা হচ্ছে A4 সাইজ পেজ, যদি হয় A4 সাইজ। এরপর আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন কত পেজের বই হবে। যদি 100 পেজের বই বলে, তাহলে আমাদেরকে কি করতে হবে, 100টা পেজ, এই A4 পেজ 100টা পেজ নিতে হবে। 100টা পেজ নেওয়ার পরে এই 100টা পেজ আপনি হচ্ছে ভাঁজ করে পিন মারবেন। ভাঁজ করে পিন মারলেন, এভাবে এরকম ভাবে 100টা পেজ আপনার হচ্ছে পিন মারলেন। মারার পর যে থিকনেসটা আসবে, ওই থিকনেসটা মাঝখানে দিতে হবে। বোঝা গেছে? বুঝাইতে পারছি এখন? এই যে আমার মনে করেন এখানে 600টা পেজ আছে, এটা হচ্ছে 600টা পেজ। এই 600টা পেজের থিকনেস হচ্ছে 0.7, অর্থাৎ সোয়া মানে 1.5 ইঞ্চি। তাহলে 1.5 ইঞ্চি, তাহলে আমার থিকনেসটা দিতে হবে এখানে 1.5 ইঞ্চি। তাহলে এখানে হোয়াইট স্পেস হবে হচ্ছে 0.75। বুঝাইতে পারছি আপনাদেরকে? আচ্ছা, তাহলে 0.75, তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে হোয়াইট থিকনেস, বইয়ের থিকনেস। তাহলে এটা হচ্ছে আমার মাঝখানে থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে মাঝখানে থাকবে। আর এটা হচ্ছে যায় অ্যাডজাস্ট হবে, দুই পাশে দুই সাইডে অ্যাডজাস্ট হবে। এখানে চাইলে আপনারা বইয়ের নাম লিখে দিতে পারেন, যে কোনো টেক্সট দিতে পারেন, যে কোনো ডিজাইন করতে পারেন, এখানে কিন্তু ঠিক নাই। এই যে আমরা যদি একটু বুক কভার ডিজাইনে যাই, একটু সার্চ করি, এই দেখেন বুক কভার ডিজাইনগুলা, এখান থেকে দেখবেন এই যে দেখেন
দেখছেন এখানে দেখা যায়, সেভ দেই আগে, সেভ না দিলে ছোট আকারে আছে তো বোঝা যাবে না। এই ফাইলগুলো ওপেন হয় না। এই যে দেখেন, হ্যাঁ, এইটাতে দেখেন এটা হচ্ছে A4, এটাও A4, মাঝখানে এটা হচ্ছে থিকনেস। ঠিক আছে, এখানে যতটুকু ইঞ্চি আছে এইটুকুর মধ্যে আপনারা যে কোনো ডিজাইন দিতে পারেন, টেক্সট দিতে পারবেন। বোঝা গেছে কি ক্লিয়ার? সালেহীন, আমি কিন্তু সবগুলো সবাইকে কাজ করতে দিব এখন, কাউকে কোনো প্রকার ইনফরমেশন দিব না, টেক্সট দেখতেও দিব না। ঠিক আছে, মনোযোগ দিয়ে সবাই দেখেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের থিকনেস, এটাও ডিজাইন হবে, এটাও ডিজাইন হবে, এটাও ডিজাইন হবে। এখন আমরা এই সবগুলো থেকে ব্লিড এরিয়া আগে তৈরি করে নিব, এখান থেকে ব্লিড এরিয়া তৈরি করে নিব। আচ্ছা, তাহলে সব মিলিয়ে আগে একটা কাজ করি, সব মিলিয়ে আমার এখানে আগে একটা আর্টবোর্ড তৈরি করে নেই। আর্টবোর্ড তৈরি করে নিলাম, এখানে ব্লিড এরিয়া তৈরি করব, অফসেট পাথ মাইনাস, এখানে তৈরি করে নেই। তারপর এই সব এখানে এগুলাকে ব্লিড করে নিই। এরপর শুধু আর কোনো কাজ নাই, জাস্ট কি এই যে এখান থেকে আমাদের ডিজাইনটা কপি করে নিয়ে আসবো, এই ডিজাইনটাও আবার এখানে অ্যাপ্লাই হবে। তাই না? দেখেন দেখি একই ডিজাইন না? একই ডিজাইন, সেম ডিজাইন। ব্যাস, এখান থেকে আমি জাস্ট কপি করে ফুল সাইজ করে দেই। এখানে এই যে এখান থেকে আবার জয়েন করে দিতে হবে। এই যে দেখেন এখানে এটাকে সিলেক্ট করব, আবার এটাকে সিলেক্ট করব, করে হচ্ছে পাথ ফাইন্ডারে গিয়ে এই যে ইউনিট করে দিতে হবে। ইউনিট করে দেওয়ার পর এখানে কতটুকু পরিমাণ দরকার আপনার, এইটুকু পর্যন্ত যদি দরকার হয় ওকে রাখেন। এখন এই যে ইয়া অনুযায়ী, আচ্ছা এখানে এই সাইডেও একটা দেন, আগে এই সাইডে একটা দেন, দিয়ে এটাকে নিচ থেকে দেন। ঠিক আছে, এখানে একটা ওই আর্টবোর্ড অনুযায়ী যদি একটা পুরো দেন, এখান থেকে ওই আর্টবোর্ড অনুযায়ী দেন, দিয়ে হচ্ছে কি এটাকে শেপ বিল্ডার দিয়ে ডিলিট করে দেন, শেপ বিল্ডার দিয়ে ডিলিট করে দেন। এটা হচ্ছে আমাদের ডিজাইন। আবার এখানে এসে এডিট হয়ে গেছে, সবগুলোকে সিলেক্ট করেন। ও এখানে এখানে আবার এই যে রেক্ট্যাঙ্গেল দিতে হবে, শেপ বিল্ডার দিয়ে আবার এটাকে ডিলিট করে দেন। দেখেন ডিজাইন হয়ে গেছে, বই ডিজাইন হচ্ছে। একটা ডিজাইন করে একটা শেপ তৈরি করে ওটা দিয়ে আমি সবগুলো ডিজাইন কমপ্লিট করব। আচ্ছা, এরপর এই যে এটা হচ্ছে মাঝখানের থিনার, এটাকেও ব্রিং টু ফন্ট করে দিতে হবে। ফন্ট করে এখানে আপনারা এখন আসেন, এই যে লোগোটা এখানে মাঝখানে লোগোটা নিয়ে আসেন, টেক্সটটা নিয়ে আসেন, লোগোটা এখানে দেন। লোগোটা অবশ্যই এখানে এখানে চাইলে এখানে দিতে পারেন উপরে, যেহেতু এটা হচ্ছে এখানে অবশ্যই লোগোটা ভিক্টর ফাইল নিয়ে আসতে হবে, ভিক্টর ফাইল অবশ্যই ক্লায়েন্ট দিবে। ঠিক আছে, এটা চাইলে এখানে দিতে পারেন আপনারা হোয়াইট কালার করে। আবার নিচে এখানে শুধু আপনাদের অ্যাড্রেসগুলো দিতে পারেন। এই যে অ্যাড্রেসগুলো দিলেন, শেষ, কাজ শেষ। আর বইয়ের নাম যেটা আছে সেটা দিয়ে দিবেন, কাজ শেষ। বোঝা গেছে কি ক্লিয়ার? আচ্ছা, এরপর আর কোনো ডিজাইন দেখাতে হবে? এমন মনে হয় পাবেন আপনারা, আইডি কার্ড পাবেন না, বিজনেস কার্ড পাবেন। এই যে এটা কোনটা? এই যে এটা খুব খুব বেশি কিছু না, জাস্ট হচ্ছে এটা তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে, এই যে রাউন্ডেড রেক্টাঙ্গেল একটা নিতে হবে, রেক্টাঙ্গেল এভাবে দিতে হবে। এটাতে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে। করার পরে এই যে দেখেন এখানে কি আছে, ব্ল্যাক কালার দুইটা আছে, এই যে ইলিশ নিয়ে দেন, এটা ব্ল্যাক কালার, সরাসরি ব্ল্যাক কালার করে দেন, ব্ল্যাক কালার করে দেন। এইটাকে সিলেক্ট করে নিয়ে এটা অ্যারেঞ্জিংয়ে ব্রিং টু ফন্ট করেন। এই যে বোঝা গেছে কি? বোঝা গেছে এটা? এই যে এটাকে কপি করে দেন, এই যে কপি করে দেন, বুঝছেন?
আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনারা এই ডিজাইনটা দিচ্ছি সবাইকে, এখান থেকে বইয়ের একটা বই পুরো সবগুলো ডিজাইনই করবেন এখান থেকে। বোঝা গেছে কি? পারবেন না? ঠিক পারবেন না?